নমস্কার, সুপ্রভাত সকলকে। আজকে চিলড্রেন ডেজ এবং এই চিলড্রেন ডেজের সাথে জওহরলাল নেহরুর আজকে জন্মদিন। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, পণ্ডিত নেহরু যাকে বলে আমরা জানি। এই পণ্ডিত নেহরুর জন্মদিন এবং চিলড্রেন ডেজের সাথে সিমিলারিটি কী আছে এবং কেন আজকের দিনটা চিলড্রেন ডেজ হিসাবে পালিত হয় সারা ভারতবর্ষব্যাপী, আপনাদের জানতে হবে। এই জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল ব্রিটিশ রাজার নামে শপথ নিয়ে, কারণ ভারত ছিল স্বায়ত্তশাসন। এবং তিনি যখন ব্রিটিশ রাজার নামে শপথ নেন এবং শপথ নেওয়ার পর ভারতবর্ষ স্বাধীনতাটা যেরমভাবে পেয়েছিল, সেই স্বাধীনতা নিয়ে কিন্তু এখন অনেক প্রশ্নচিহ্ন রয়ে গেছিল। কারণ ভারতবর্ষের যারা তখন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল এবং যারা বিপ্লবী ছিল, তাদের সাথে কিন্তু একটা মতপার্থক্য ছিল। যেমন আমাদের বাংলার নেতাজি সুভাষচন্দ্র বসু, সে চেয়েছিল সংঘর্ষের মধ্য দিয়ে বিপ্লব, কিন্তু আরও কিছু নেতা ছিল যারা ব্রিটিশের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে চেয়েছিল এবং সেরমভাবেই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতাটা পেয়েছে। ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষ ছেড়ে চলে যায় ভারতবর্ষকে ইংল্যান্ডের স্বায়ত্ত শাসন করে। সেই স্বায়ত্ত শাসন ইংল্যান্ডের রাজার নামে শপথ নিয়ে জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়। এবং প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে তার যেই কাজগুলো তিনি করে গেছেন ভারতবর্ষের ক্ষেত্রে, সেই কাজগুলোর আজকের দিনে দাঁড়িয়ে যে কত বড় অন্যায় কাজ তিনি করে গেছেন, সেই অন্যায় কাজের কিছু কিছু অংশ আপনাদের কাজকে তুলে শোনাচ্ছি। প্রথমত হচ্ছে 1951 সালে নেতাজি রাজা ত্রিভুবন নেহরুকে নেপালকে ভারতের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। নেহরু সেটা প্রত্যাখ্যান করেন। বালুচিস্তানের নবাব ওয়াইদ সিদ্দিকী, সে বালুচিস্তানকে ভারতের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল, নেহরু প্রত্যাখ্যান করেন। গাদার বন্দর ডাইরেক্টলি ভারতকে কিনে নিতে বলেছিল জওহরলাল নেহরুকে, কিন্তু ভারত সেটা প্রত্যাখ্যান করে, ওটা পাকিস্তান কিনে নেয়, পরে চীনকে সেটা বিক্রি করে দেয়। আপনারা জানেন কোকো ভ্যালি মানে বার্মাকে জওহরলাল নেহরু দান করে, এবং তার এত বড় মন ছিল, কোকো ভ্যালি জওহরলাল নেহরুকে দান করে, জওহরলাল নেহরু বার্মাকে দান করে, এবং সেই বার্মা সেটাকে পরে চীনের কাছে বিক্রি করে দেয়। চীন সেটাকে নেভেল বেস বানায়। কাবাও ভ্যালি 32,000 বর্গ কিলোমিটার, 32,500 বর্গ কিলোমিটার মতো। এই কাবাও ভ্যালি কিন্তু আমাদের ভূস্বর্গ কাশ্মীরের মতো বার্মার ভূস্বর্গ বলা হয়। সেই কাবাও ভ্যালিই কিন্তু বার্মা পরবর্তীকালে চীনকে বিক্রি করে দেয় এবং চীন সেখানে তার একটি এয়ারবেস তৈরি করে। এছাড়াও অসংখ্য ভুল আছে। অসংখ্য ভুলের মধ্যে একটি ভুল আপনাদের বলি। আমেরিকার প্রেসিডেন্ট কেনেডি জওহরলাল নেহরুকে নিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল দেশ তৈরি করতে চেয়েছিল এবং কি নেহরুকে বলেছিল যে তুমি এই সদস্য দেশের মধ্যে অংশগ্রহণ করো। নেহরু সেটা প্রত্যাখ্যান করেন। এমনকি আপনারা জানলে অবাক হবেন, এই নেহরুকে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য পদ দেওয়ার জন্য রাশিয়া আমেরিকা দুজনেই বলেন, এবং নেহরু সেই প্রস্তাবকে তো খণ্ডন করেইনি এবং চীনের নাম প্রস্তাব করে। আজকে চীন আমাদের দিকে যে চোখ রাঙায়, এই চোখ রাঙানোর অনেক কারণ এই জওহরলাল নেহরুর জন্য। এছাড়া লক্ষ লক্ষ ভুল। 47 সালে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জিতে গেছে। ওই সময় নেহরু যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং 3 ভাগের 1 ভাগ অংশ কাশ্মীরকে পাকিস্তানকে দিয়ে দিতে হয়। 62তে চীনের সাথে যে যুদ্ধ হয়েছিল, 72,000 বর্গ কিলোমিটার জায়গা আকসাই চীন অধিগ্রহণ করে নেয় এবং সেই যুদ্ধে 3,000 ভারতীয় সৈন্য মারা যায়। এই সত্ত্বেও নেহরুকে যখন পার্লামেন্টে প্রশ্ন করা হয়, তখন বলছে ওখানে ঘাসই ওঠে না। মানস সরোবর থেকে শুরু করে আমাদের হিন্দু তীর্থস্থান কৈলাস পর্বত সহ সব জায়গা চীন দখল করে নেয়। এই নেহরুর প্রধানমন্ত্রী হওয়ার পিছনে মহাত্মা গান্ধীর একটা নেহরু প্রেম মারাত্মক রকম জেগে উঠেছিল ওই সময়। কংগ্রেস ক্যাবিনেটে যখন বৈঠক হয়, 14 জন ক্যাবিনেটের সদস্য নেহরুর এগেনস্টে ভোট দিয়েছিল। সবাই চেয়েছিল বল্লভভাই পাটেল ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হোক, কিন্তু মহাত্মা গান্ধী বল্লভভাই পাটেলকে গিয়ে বোঝায় যে জওহরলাল নেহরুকে প্রধানমন্ত্রী করতে হবে। আর ইনি প্রধানমন্ত্রী হয়ে যে সবচেয়ে বেশি যেই ক্ষতিটা করেছিল, সেটা হচ্ছে মাউন্টব্যাটেনের স্ত্রী অ্যাডলিনা, তার সঙ্গে মিট করে তিনি ভারতবর্ষের প্রভূত ক্ষতি করেছে। সেটা নিয়ে আজকে রহস্যর দানা বেঁধেছে। এবং আপনারা জানলে অবাক হবেন, যেই নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের জন্য এত কিছু করেছে, যে ভারতের জন্য ব্রিটিশের সাথে সে যুদ্ধ ঘোষণা করেছে, তাকে দেশে না ফিরতে যাওয়ার
দেওয়ার যত রকম ষড়যন্ত্র করা হয় যায় তত রকম ষড়যন্ত্র নেহেরু কিন্তু করেছে। আজকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই যে ভাগ হয়েছে 47 সালে, এই 47 সালে ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এই ডিভাইড অ্যান্ড রুল পলিসির একটা মাথা কিন্তু অবশ্যই জওহরলাল নেহেরু, এবং সেখানে মাউন্ট ব্যাটেন এবং তার স্ত্রী জড়িত ছিল। এবং এটা নেহেরুর যে কত বড় এর মধ্যে, জওহরলাল নেহেরু এর মধ্যে যে কত বড় হাত ছিল, আজকে ভারতবর্ষের উপমহাদেশে যে হিন্দু মুসলিম এই যে যুদ্ধ লড়াই হচ্ছে ধর্মের ভিত্তিতে দেশভাগ, এখানে কিন্তু নেহেরুর অনেক বড় হাত ছিল। মহাত্মা গান্ধী তখন বয়স হয়ে গেছে, মহাত্মা গান্ধী তখন অতটা ছিল ঠিকই, মহাত্মা গান্ধী চায়নি দেশভাগ। এমনকি জিন্নাও কিন্তু সেই সময় মহাত্মা গান্ধীর 1921 সালের এগেন্সে চলে গেছিল খিলাফত আন্দোলনের বিরুদ্ধে। মোহাম্মদ আলী জিন্নাও পর্যন্ত মহাত্মা গান্ধীর বিরোধিতা করে চলে গেছিল 1921 সালে। তারপরেও কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে সেই লিস্টে ছিল জিন্নার নাম, বল্লভভাই প্যাটেলের নাম, জওহরলাল নেহরুর নাম, এবং তার যে স্নেহধন্য গান্ধীজির, তার মধ্যে জিন্না এবং জওহরলাল নেহরু দুজনেই ছিল। আজকে দুজনকে প্রধানমন্ত্রী পদ দেওয়া যায় না, তাই জওহরলাল নেহরু এবং জিন্না কাকে প্রধানমন্ত্রী করবে এই নিয়ে মহাত্মা গান্ধী একটা মারাত্মক দুবিধার মধ্যে ছিল। এবং দেশভাগ, এই ইতিহাস তো আপনারা সবাই জানেন, কিন্তু এই দেশভাগ কিন্তু না হলেই হতে পারত। এবং এই উপমহাদেশে যে হিন্দু মুসলিম নিয়ে ধর্মের নিরপেক্ষে মারামারি কাটাকাটি, সেটা কিন্তু আজকে 100% মধ্যে 99% দায় কিন্তু এই জওহরলাল নেহরু। ইংরেজরা তো তাদের কাজ করেই গেছেই। ইংরেজরা ভারতকে শাসন করতে এসেছিল, ভারতকে শাসন করতে পারেনি, তাদের পালিয়ে যেতে হয়েছিল, তাই ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করে গেছিল। কিন্তু তার সাথে যেসব ভারতীয়রা সাথ দিয়েছিল, সেই সাথ দেওয়া মানুষগুলোর মধ্যে কিন্তু জওহরলাল নেহরুর নাম সবার আগে থাকবে। তাই আজকে চিলড্রেন দিবস, উনার মতো একটা নক্কারজনের মানুষের নামে চিলড্রেন দিবস পালিত হয়, এবং বাচ্চারা আজকে নেহরু চাচা করবে, এবং বাচ্চাদের আগামী ভবিষ্যৎ এই ভদ্রলোক, এই ধাপ্পাবাজ মানুষটা, যেই মানুষটা এরকম ঘটনা ঘটে গেছে, তার নামে চিলড্রেন দিবস পালিত হবে। এই চিলড্রেন দিবসটিকে আমি ঠিক মানি না, কিন্তু চিলড্রেন দিবস চলুক, বাচ্চাদের জন্য আমার সহানুভূতি এবং ভালোবাসা রইল। তাদের আজকের দিনটা তারা প্রচণ্ড ভালোভাবে কাটাক, কিন্তু আজকের দিনটা চিলড্রেন ডে হিসাবে আমি মেনে নেব না। আমার কাছে সারা বছর চিলড্রেন ডে। নমস্কার, সবাই ভালো থাকবেন।